हम हैं स्मार्ट वैल्यू, हम हैं স্মার্ট ভ্যালু। একটা মেয়ের বিয়ে হয় তখন তার বর ভাড়ার গাড়ি করে যায় না, তখন কনের নিজস্ব গাড়ি করে তার বর আসে বিয়ে করতে, গাড়ি পাঠিয়ে দেয়। নর্মাল হতে কি হয় মেয়ের বাড়ি থেকে গাড়ি পাঠায় না বর আনতে, কি পাঠায় তো ভাড়ার গাড়ি। আর স্মার্ট ভ্যালুর অ্যাসোসিয়েটরা, স্মার্ট ভ্যালুর মেয়েরা পাল রুবি অ্যাচিভার হওয়ার পর যখন বিয়ে করে তখন বলে যাও আমার এই গাড়িটা নিয়ে যাও, বরকে নিয়ে আসো, তো গাড়ি নেই। নর্মাল মেয়েরা বিয়ের পর বরকে হাতে পায়ে ধরে চলো আমরা হানিমুনে যাই, কোথায় যাবে, দীঘা, পুরী, দার্জিলিং, সিমলা। আর স্মার্ট ভ্যালুর অ্যাসোসিয়েট লিডার্সরা, লেডি অ্যাসোসিয়েটস বিয়ে করার পর বরকে জিজ্ঞেস করে কোথায় যাবে, ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া। নর্মাল হইতে বিয়ের করার পর বরের দিকে মুখের দিকে তাকিয়ে বসে থাকে, কবে একটা ডুয়ার্স নিয়ে যাবে, কবে একবার তারাপীঠ নিয়ে যাবে, ইয়েস অর নো? আর স্মার্ট ভ্যালু করলে 4-5 বছর হয়ে গেলে বছরে একটা দুটো ফরেন ট্রিপ এমনিতেই পাওয়া যায়, হ্যাঁ কি না? ওর বরকে প্রত্যেক বছর বিদেশে ঘুরিয়ে নিয়ে আসবে, বিদেশ থেকে। তোর দ্বারা তো কিছু হবে না, তুই তো একটা মহাকাল্য মাল, তুই তো জীবনেও নর্থ বেঙ্গলের বাইরে বেরোতে পারবি না। যা, তুইও মনে রাখবি যে তোর বউ স্মার্ট ভ্যালু করে, তোকে বছর বছর বিদেশ থেকে ঘুরিয়ে নিয়ে আসে। তাই নর্মাল মেয়েরা তাদের পরিচিতি হয় অমুকের বউ হিসাবে, ইয়েস অর নো? ইয়েস অর নো? স্মার্ট ভ্যালুর অ্যাসোসিয়েটসরা যখন বিয়ে করে, লেডি অ্যাসোসিয়েট যখন বিয়ে করে তার বরকে রিকগনিশনে নিয়ে আসে, 5 স্টারে নিয়ে আসে, ওয়েস্টার্নের মতো বড় প্ল্যাটফর্মে নিয়ে আসে, বড় সেমিনারে নিয়ে আসে, তখন হাজার হাজার লোকের পরিচিতি পায় সেই বরটা তার বর হিসেবে, দেখ অমুকের বর। নর্মাল ওয়েতে একটা মেয়ে বিয়ের পর যখন বরের সাথে বিয়ে বাড়ি যায়, কোনো একটা অনুষ্ঠান বাড়িতে যায়, তখন জিজ্ঞাসা করে এই মহিলাটাকে, অমুকের বর, অমুকের বর, অমুকের বউ, অমুকের বউ, অমুকের বউ, অমুকের ওয়াইফ, অমুকের মিসেস, ইয়েস অর নো? আর একটা স্মার্ট ভ্যালুর অ্যাসোসিয়েট লিডার্স, লেডি লিডার্স যখন তার বরকে নিয়ে যায় সায়েন্স সিটি অডিটোরিয়াম হলে, তার বর চেয়ারে বসে দেখে যে তার ওয়াইফ হাজার হাজার লোকের সামনে রেকগনিশন পাচ্ছে, আর সাইড থেকে যখন জিজ্ঞাসা করে এই লোকটা কে রে, রাইট, তখন হাজার হাজার লোক একসাথে উত্তর দেয় অমুকের হাজবেন্ড, অমুক লিডারের হাজবেন্ড। বাহ, কপালটা তো ভালো, দেখেছিস? বিয়ে করলে এরকম একটা মেয়েকে বিয়ে করা উচিত, ইয়েস অর নো? এই হচ্ছে পার্থক্য। তো এরকম একটা লেভেলে গিয়ে যখন একটা মেয়ের বিয়ে হয় তখন তার মনে হয় যে তার জন্য তার বাবা মা অপমানিত হবে, তার জন্য মনে হয় যে সেই মেয়েটা নিজের কোনো স্বাধীনতা থাকবে না, সেই মেয়েটার নিজেরই একটা দুটো ফ্ল্যাট থাকবে, শ্বশুর বাড়িতে প্রবলেম হলে একটা ফোন কলে সে চলে যাবে নিজের বাড়িতে, ইয়েস অর নো? আর নর্মাল হতে কি ভাবতে হয়, বাপের বাড়িতে চলে যাবো, আবার বাবার টাকা খাবো, আবার বাবা আমাকে কথা শোনাবে, এই এত লাখ টাকা খরচা করে দাঁত দিনা করে বাবা বিয়ে দিল, তার থেকে মুখ বন্ধ করে এখানেই সহ্য করে যাই, ইয়েস অর নো? সব থেকে বড় কথা, পার্লামেন্ট থেকে ল পাস হয়ে গেছে পরকীয়া বৈধ, পরকীয়া বুঝতে পারছি, পরকীয়া বৈধ মানে লিগ্যাল, মানে কারোর কোনো ছেলে বিয়ের পর যদি অন্য কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করে অন্য কোনো মেয়ের সাথে, তাহলে তার ওয়াইফ, স্ত্রী লিগালি কোনো স্টেপ নিতে পারবে না। বলতে পারছি, ইয়েস অর নো? নিতে পারবে না। এবার ভেবে দেখো একটা মেয়ের কি অসহায় অবস্থা, 1, তার বাবার কাছে টাকা নেই, 2, তার কাছে কেরিয়ার নেই, 3, তার স্বামীটা লম্পট, তার কাছে আর কোনো অপশন আছে? সুইসাইড করা ছাড়া কোনো অপশন আছে? এক সুইসাইড করে নাও, নাহলে মুখ বন্ধ করে সহ্য করো সব কিছু, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তখন তো সে মনে মনে ভাববে 4 বছর আগে স্মার্ট ভ্যালুটা পেয়েছিলাম, একটু মন দিয়ে করলে আজকে দিনটা দেখতে হতো না, ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে আমি বলবো একটা ছেলের থেকে একটা মেয়ের এই বিজনেসটা করা আরো বেশি দরকার, কারণ এই একটা ছেলে যদি স্মার্ট ভ্যালু করে না, বা এ স্মার্ট ভ্যালু করেও ছেড়ে দিচ্ছে বিকজ একটা গাধা, এর স্বপ্ন নেই,
এর চোখে কোনো স্বপ্ন নেই, কোনো কেরিয়ার নেই, এ অ্যাটলিস্ট টোটো চালিয়ে খেতে পারবে। ইয়ে স্বর্ণ, টোটো চালিয়ে 8-10 হাজার টাকা রোজগার করে নেবে, জীবনে বিরাট কিছু হয় না, বাট টোটো চালিয়ে কিছু একটা করে মাটি কুপিয়ে 100 দিনের কাজ করে কিছু করতে পারবে। ইয়ে স্বর্ণ, আর একটা মেয়ে কি করবে? সম্ভব? সম্ভব না তো, সম্ভব না তো। তাই আমার মনে হয় মেয়েদের আরো সিরিয়াসলি বিজনেসটা করা উচিত, বিকজ মেয়েদের দরকার আরো অনেক বেশি, আর ছেলেদের দরকার তো আরো বেশি। ইয়েস অর নো? তাই না? কারণ ছেলেরা তো সারাটা জীবন তাদেরকে লড়াই করে যেতে হয়। ইয়েস অর নো? সারাটা জীবন তাদের স্ট্রাগল। ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ কি না? এবং ছেলেদের, কারণ একটা কথা আছে, মহিলার স্বামী পুরুষ আর পুরুষের স্বামী পয়সা। ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে ছেলে হয়ে জন্মেছো জানো, তোমাকে সারাটা জীবন রোজগার করে দিতে হবে, এবং ততদিন সে ভ্যালু পাবে যতদিন সে রোজগার করবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? একটা লোক যতদিন চাকরিতে থাকে ততদিন তাকে সবাই সম্মান করে, যেই রিটায়ারমেন্ট হয়ে গেল তখন আর তাকে কেউ সহ্য করতে পারে না, কারণ তার কাছে আর মাল নেই। ইয়েস অর নো? হয় কি হয় না? চোখের সামনে দেখেছি তো। একটা লোককে সবাই মাথায় করে রাখতো যতদিন সে চাকরি করতো, চাকরি শেষ হয়ে যাওয়ার পর, রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পর, সে যখনই তার সমস্ত টাকা পয়সা ছেলে মেয়েকে ভাগ করে দিয়ে দিল, আর তার কাছে কিছু নেই, এবার তখন আর তাকে কেউ গুরুত্ব দেয় না। তার মানে একটা মানুষ, একটা পুরুষ মানুষ ততদিন অবধি গুরুত্ব হবে যতদিন সে রোজগার করবে। বোঝাতে পারছি? ইয়েস অর নো? আর রোজগার ডেফিনেটলি আজকের দিনে এইটুকু রোজগার করে কোনো লাভ নেই, আজকের দিনে রোজগার করতে হবে বিশাল পরিমাণে, বিকজ তার দিনকাল পড়েছে। ইয়েস অর নো? তাহলে অপশন কি আছে? স্মার্ট ভ্যালু ছাড়া অপশন কি আছে? একটা কোনো অপশন থাকলে বলো। আজকে নর্থ বেঙ্গল, ফালাকাটা, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গায়, এই জায়গায় থেকে আজকে একটা ছেলে, সে মাধ্যমিকে পেয়েছে 40%, এইচএসে পেয়েছে 42%, আর এখন পড়াশোনার যে অবস্থা। ইয়েস অর নো? আজকে এডুকেশনে কোনো লেভেল আছে এখন? আজকে পরীক্ষায় উঠে গেছে, পড়াশোনায় উঠে গেছে, তাহলে চাকরির কি অবস্থা হবে? বুঝতে পারছি? বুঝতে পারছি? সেখান থেকে একটা ছেলে যে পড়াশোনায় একদম মিডিওকার, 40% পাওয়া একটা ছেলে, একটা মেয়ে, সে জীবনে কতদূর যেতে পারবে পড়াশোনা করে? জীবনে কি পেতে পারবে? পাবে কিছু? পাবে? পাবে? নাথিং, কিচ্ছু নেই। ব্যবসা, সবাই ব্যবসা করতে পারবে? তাহলে করবেটা কিসে? তাহলে একটাই রাস্তা খোলা রয়েছে তার জন্য। কারণ একটা কথা সবসময় মাথায় রাখবে, যে বড় লোকের বড়লোক হওয়ার প্রচুর রাস্তা আছে, আছে তো? একটা কোটিপতির আরো 1 কোটি টাকা রোজগার করার অনেক রাস্তা আছে, হ্যাঁ কি না? একটা বড় লোকের বড়লোক হওয়ার অনেক রাস্তা আছে, কিন্তু একটা গরিব লোকের বড়লোক হওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে স্মার্ট ভ্যালু। যদি এটা মাথায় ঢুকে যায়, যদি এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারি, তাহলে জীবনে এই সিস্টেম থেকে আমি বেরোবো না, এবং কিছু করেই আমি এই সিস্টেম থেকে, আমি এই সিস্টেমে 100% কিছু করতে পারবো। যে তোমার কাছে, আমার কাছে সত্যি আর কোনো অপশন নেই। আমার কাছে অপশন নেই মার্সিডিজ বেঞ্চ কেনার, আর কোনো অপশন নেই। আমার কাছে অপশন নেই 1 কোটি টাকার ফ্ল্যাট কেনার, আর কোনো অপশন নেই। একটাই রাস্তা খোলা রয়েছে, দ্যাট ইজ স্মার্ট ভ্যালু। এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা, এই স্মার্ট ভ্যালুতে তুমি সাকসেসের জন্য তুমি লড়াই যখন করবে, এই লড়াইয়ে কি তুমি একা? জীবনে প্রত্যেক ক্ষেত্রে একা লড়াই করতে হয়। ইয়েস অর নো? চাকরির পরীক্ষায় একা লড়াই করব, ইন্টারভিউ একা লড়াই করব, চাকরি করব একা লড়াই করব, বিজনেস করব একা লড়াই করব, বাট স্মার্ট ভ্যালু যখন করতে আসবে, তোমার সাথে দেখবে হাজার হাজার লোক একসাথে লড়াই করছে। ইয়েস অর নো? চাকরি করব, সাপোর্ট দেওয়ার কেউ নেই। চাকরি করব, হেল্প করার কেউ নেই। বিজনেস করব, সাপোর্ট দেওয়ার কেউ নেই। বিজনেস করব, কেউ হেল্প করার কেউ নেই। বাট এখানে 24/7 তোমার পেছনে 3 থেকে 4টে আপলাইন লেগে আছে। ইয়েস অর নো? 3 থেকে 4টে আপলাইন সঙ্গে সঙ্গে তোমার পেছনে লেগে আছে, যে কি করে তুমি সাকসেসফুল হবে, কি করে তুমি টপ জায়গায় পৌঁছাবে। ইয়েস অর নো? তুমি আসছো না, তুমি ফোন তুলছো না আপলাইনের, আপলাইন এমন নাছরবান্দা আপলাইন, আননোন নাম্বার থেকে ফোন করছে, কিরে ট্রেনিং আসছিল কেন? কেন ভাই? আপলাইনের বাবার বিয়ে, তুমি না আসলে হবে না বিয়েটা? দায়বদ্ধতা। ইয়েস অর নো? সাকসেস, একটা মানুষকে সাকসেস পাওয়ার জন্য কেউ এভাবে পেছনে পড়ে থাকে? পড়ে থাকে না।
অনেক কষ্ট একটা করে প্ল্যান দেখেছে, চল ডিডি তুলতে হবে, তোর চেকটা দিতে হবে, তোর একটা অফার কোয়ালিফায়ার হবে। কোথায়? সাইকেল নিয়ে চলে যাচ্ছে 20 কিলোমিটার ঠান্ডার মধ্যে, আপলাইন চলে যাচ্ছে। ইয়েস অর নো? ইয়েস অর নো? 20 কিলোমিটার সাইকেল চালিয়ে চলে যাচ্ছে আপলাইন, তোমার একটা ডিডি তুলে দেওয়ার জন্য। তোমার বাবা মার পর এত কেয়ারিং কেউ ছিল? তোমার বাবা মার পর তোমার এত ভালো কেউ চেয়েছে? কি স্বার্থ আছে তার? এই ডিডিটা তুললে কি স্বার্থ আছে? অন্য কারো ডিডি তুললেও তো তার রোজগার হয়। ইয়েস অর নো? বা দায়বদ্ধতা, যে ছেলেটা এই মেয়েটা একে আমি ধরেছি। ইয়েস অর নো? আমরা ধরেছি তো সবাইকে? ধরেছি তো তোমাকে? ধরেছি, বাট ততদিন ধরে রাখবো, ততদিন ছাড়বো না যতদিন তুমি মাস গেলে লাখ টাকা রোজগার না করছো। ততদিন তোমায় ছাড়বো না যতদিন না তুমি একটা গাড়ি কিনতে পারছো, ততদিন তোমায় ছাড়বো না যতদিন না তুমি প্ল্যাটিনাম অ্যাচিভার হতে পারছো। বলতে পারছি? প্ল্যাটিনাম অ্যাচিভার হয়ে যাও, গাড়ি কিনে নাও, 4-5 লাখ টাকা বছরে রোজগার করে নাও, তারপর তুমি কাটা বেচে খাও, তারপর তুমি পারবে। বাট তার আগে তোমাকে ধরে রাখবো। ইয়েস অর নো? পৃথিবীতে এমন এত এত কমিটমেন্ট, এই লেভেলের কমিটমেন্ট কোনো প্রফেশনে কেউ দেখিয়েছে তোমার প্রতি? তোমার টিচার, তোমার দাদা, তোমার ভাই, তোমার বোন, তোমাকে একটা ভালো জায়গায় পৌঁছে নেওয়ার জন্য তোমার বন্ধু, কোনো বন্ধু এভাবে পাশে এগিয়ে এসছে? একমাত্র এগিয়েছে সে হচ্ছে তোমার আপলাইন। ইয়েস অর নো? ইয়েস অর নো? সারাদিন কাজ করার পর আপলাইন ক্লান্ত, তারপরও তোমাকে ফোন করে জিজ্ঞাসা করছে লিস্ট বিল্ডিং কত হলো। ইয়েস অর নো? কালকে কাকে কাকে ইনভাইটিং করেছিস, কিভাবে ইনভাইটিং করেছিস, কনফার্ম করতে পারিস তুই কনফারেন্সে লাগা, আমি কনফার্ম করে দিচ্ছি। এসটিবি করে দিচ্ছে আপলাইন, ফলো আপ করে দিচ্ছে আপলাইন, ফলো থ্রু করে দিচ্ছে আপলাইন, ডিডি সাবমিট করছে আপলাইন, সার্ভিস দিচ্ছে আপলাইন। ইনভাইটিং করাটা তোমার কাছে, ইনভাইটিংটাও আপলাইন করে দিচ্ছে। ইয়েস অর নো? তাহলে বলো, এরপর তার সাথে আপলাইন তো রয়েছে, তার সাথে লটস অফ সিনিয়র লিডার্স যারা রেগুলার তোমাকে মোটিভেট করে যাচ্ছে। ইয়েস অর নো? যারা রেগুলার তোমাকে মোটিভেট করে যাচ্ছে, ডিফারেন্ট ট্রেনিং এর মাধ্যমে, ডিফারেন্ট মাধ্যমে তোমাকে বিভিন্ন ফর্মে তোমাকে মোটিভেট করার চেষ্টা করে যাচ্ছে। ইয়েস অর নো? আজকে আমার শরীর অসুস্থ, আমি 1 তারিখ থেকে আমার প্রচন্ড জ্বর ছিল, আমার গলা ভেঙে গেছিল, আমি কথা বলতে পারছিলাম না। ক্লিয়ার? অ্যান্টিবায়োটিক খেয়ে ইভেন কালকে অবধি আমার গা গরম ছিল এবং আমার প্রচণ্ড ঠান্ডা। আমি জানি নর্থ বেঙ্গলে আমি যাব, আরও ঠান্ডা লাগবে, সেখানে আরও আমার কষ্ট হবে, রাইট? স্টিল আজকে চলে এসেছি, আজকে আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, স্টিল আমি আমার 100% দেওয়ার চেষ্টা করছি, যদি এতে আমার কোনো স্বার্থ নেই। ইয়েস অর নো? আজকে আমি ট্রেনিংটা করলে আমার বেশি টাকা রোজগার আসবে, ট্রেনিংটা না করলে আমার টাকা রোজগার কমে যাবে, এরকম কোনো ব্যাপার আছে? বা দায়বদ্ধতা, কমিটমেন্ট। ইয়েস অর নো? যে এসে যখন পৌঁছে গেছি, শারীরিক অবস্থা যাই থাকুক, মানসিক অবস্থা যাই থাকুক, আমার ফ্যামিলিতে যা খুশি হয়ে যাক, আমি এখানে যখন এসেছি তখন আমার 100%টা দিয়ে যাবো। আমি আমার 100%টা দিয়ে যাবো, কারণ আমি জানি এই 100% আমি যখন দেবো, এই 100% দেওয়ার পর অ্যাটলিস্ট একটা ছেলে বা একটা মেয়ে এটা রিসিভ করবে, আর আজ থেকে 5 বছর পর আরেকটা সুশোভন রয় তৈরি হবে। আমি আমার 100% দিলে আমার এই কমিটমেন্টটা বেকার যাবে না, উপরওয়ালা দেখছে। আজ থেকে 5 বছর পর আরেকটা অরুণ দাস তৈরি হবে, আর একটা প্রদীপ্ত ঘোষ তৈরি হবে, এই ট্রেনিংয়েই তৈরি হবে। ক্লিয়ার করতে পারছি? ওই জন্য আমি আমার 100% দিতে চলে এসেছি। তাহলে এই লেভেলের কমিটেড লিডার্সদের তোমরা 24 ঘন্টা পাচ্ছ। আরে ভাই, কে তোমাকে বলবে 1 লাখ টাকা ইনকাম করার রাস্তা? বলবে? তুমি যেখানে থাকো সেই বাজারে একটা কাপড় লাখ টাকা বিজনেস করছে, কাপড়ের দোকান, বলবে আয় বাবা দেখ শিখে যা, কি করে কাপড়ের ব্যবসা করে 1 লাখ টাকা রোজগার করা যায় শেখাবে? খাবারের ব্যবসা, ক্যাটারিং এর ব্যবসা তোমাকে শেখাবে আয় বাবা শিখে যা? কি করে 1 লাখ টাকা খাবারের বিজনেস করে রোজগার করতে হয় শেখাবে? এখানে উজাড় করে শিখিয়ে দেওয়া হচ্ছে, ভাই চলে আয়, কিভাবে শেখাতো আমি শেখাচ্ছি। আমি 1 লাখ টাকা রোজগার করছি, আয় তোকে শেখাচ্ছি কি করে মাস গেলে 1 লাখ টাকা রোজগার করতে হয়। ফ্রিতে শেখাবো, 1 পয়সা লাগবে না। যা বলবি, যা শিখতে চাবি সব শেখাবো, খুলে শেখাবো, উজাড় করে শেখাবো। হয় পৃথিবীতে এমন কোনো জায়গায়? তাহলে আপলাইন লিডার্স সব সময় তোমাদের সার্ভিস দিয়ে চলেছে। এই অরুণ বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে দিয়ে পড়ে আছে এখানে, হাত পেটা খেয়ে পড়ে আছে,
কখনো নিজে রান্না করে, কখনো খাওয়ার সময় পায় না, কখনো হোটেলে খেয়ে নেয়। এই ঠান্ডার মধ্যে তোমরা তো বাড়িতে গিয়ে গরম গরম মায়ের হাতে রান্না রুটি ভাত তোমরা পেয়ে যাবে। বাট আজকে অরুণের কাছে কিছু অপশন আছে যে অরুণ গাছ থেকে ফিরলেই মা ওকে একদম থালা সাজিয়ে ওকে আয় বাবা বস করে খেয়ে যা বলে খাইয়ে যাবে, আদর করে খাওয়াবে না। আজকে অনেক কিছু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করে আজকে এখানে পড়ে রয়েছে, হ্যাঁ কি না? আজকে এই সময় ওরও তো ইচ্ছা করে দিদির বিয়েতে যাই, ইয়েস অর নো? বিয়ে বাড়ির জন্য নেমন্তন্ন পায় না? পায় তো? যায় না। ওরও তো ইচ্ছা করে বন্ধু বান্ধবকে নিয়ে একটু পিকনিক করে আসি, যায় না। যে পিকনিক যদি করি আমার বন্ধু বান্ধবদের সাথে করবো না, আমার আত্মীয় স্বজনদের সাথে করবো না, আমার পাড়া প্রতিবেশীদের সাথে করবো না, পিকনিক করলে আমি আমার অ্যাসোসিয়েট ভাই বোনদের সাথে করবো। কারণ এই সব অ্যাসোসিয়েটস আর দ্য অ্যাসেটস। অ্যাসেটস মানে সম্পত্তি, অ্যাসোসিয়েট তো আসল সম্পত্তি, ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে পিকনিক করলে ওদের সাথে করবো, বিয়ে বাড়ি গেলে ওদের সাথে করবো, দিওয়ালিতে ফটকা ফাটালে ওদের সাথে ফাটাবো, হোলিতে রং খেলে ওদের সাথেই খেলবো, কারণ এরাই আমার সব, ইয়েস অর নো? তাহলে এই ধরনের কমিটেড লিডার্স আপলাইনকে তোমরা 24 ঘন্টা পাচ্ছ ভাই। যদি তার কথা যদি না শোনো তাহলে উপরওয়ালা দেখছে, উপরওয়ালা দেখছে, উপরওয়ালা পাঠিয়েছে আজকে, উপরওয়ালা অরুণ দাসকে পাঠিয়েছে তোমাদের কাছে, পাঠিয়েছে তুমি যাতে জীবনে সাকসেসফুল হতে পারো। তোমার জীবনে তার কোনো অপশন নেই, তুমি তো আর কিছু কিছু বিরাট কিছু করার তো কোনো জায়গাই নেই তোমাদের কাছে, এখানেই পচে মরতে হবে সারাটা জীবন। যাতে সেটা না হয় আজকে উপরওয়ালা অরুণ দাসকে পাঠিয়েছে তোমাদের সাথে 24 ঘন্টা থেকে কাজ করার জন্য, আর তুমি তার ফোন তুলছো না, তুমি তাকে দেখে পালিয়ে যাচ্ছ, তুমি তাকে ইগনোর অ্যাভয়েড করছো। এটা উপরওয়ালা দেখছে, বলতে পারছি ইয়েস অর নো? তাহলে আপলাইন দিয়েছে, লিডার্স দিয়েছে, এত বড় একটা কোম্পানি, এত বড় একটা সিস্টেম, আজকে 21-22 বছরের পুরনো একটা কোম্পানিতে তুমি কাজ করার সুযোগ পেয়েছো, এত বড় একটা সিস্টেম, এত বড় একটা অর্গানাইজেশন। আজকে কি অনেকে আবার মাথা খারাপ করছে, ডাইরেক্ট সেলিং এর কি ল এসছে, রাইট? অন্যরা যদি গাছে গাছে চলে, স্মার্ট ভ্যালু চলে পাতায় পাতায়। আজকে যে লগুলো বেরিয়েছে 5 বছর আগে থেকে তার কথা স্মার্ট ভ্যালু জানতো, 5 বছর আগে থেকে আমরা সেগুলো ফলো করে আসছি। তো আমাদের কি ভয়? ভয় হচ্ছে তাদের, ভয় তাদের। আজকে ডাইরেক্ট সেলিং ল কি বলছে? 100% ভ্যালু ফর মানি দিতে হবে, বলছে না? এখন যে নতুন আইন এসছে ডাইরেক্ট সেলিং আইন, কি বলছে? 100% ভ্যালু ফর মানি দিতে হবে। কারণ প্রচুর কোম্পানি ছিল যারা লোক ঠকিয়ে চিটিংবাজি করে হাওয়া বিক্রি করতো, হ্যাঁ কি না? কি বলতো? 10,000 টাকায় গোয়া ট্রিপ, ওটাই অ্যাডমিশন ফি। ক্লিয়ার? গোয়াতে কি দেবে? হোটেল খরচা। আরে তোমার বাড়ির একটা লোক, একজন যিনি চাষে মাঠে চাষবাস করে, সে গোয়া ট্রিপ নিয়ে কি করবে? সে দেখছে আমি গোয়া ট্রিপ তো পেলাম, কিন্তু আসা যাওয়ার খরচাই 15,000 টাকা, সে আর যাবে? এটা কোম্পানি ভালো করে জানে। এই জন্য কিছু কিছু কোম্পানি ট্রাভেল ট্যুরিজম নিয়ে বিজনেস করা শুরু করেছিল, যেটা এখন ইললিগাল, যেটা এখন বন্ধ, রাইট? কিছু কোম্পানি যারা তন্ত্রমন্ত্র দিয়ে বিজনেস করা, নেটওয়ার্ক মার্কেটিং করছিল। তন্ত্রমন্ত্র মানে একটা রক্ষা কবচ তাবিজ, এটা করলেই ধনলক্ষ্মী তাবিজ, এটা করলেই প্রচুর টাকা আসবে, এটা নিয়ে নেটওয়ার্কিং। ইন্স্যুরেন্স নিয়ে নেটওয়ার্কিং, ক্লিয়ার করতে পারছি? বা পয়সা খাটিয়ে, যেমন মানি মার্কেটিং, শেয়ার মার্কেটিংয়ে পয়সা লাগিয়ে নেটওয়ার্কিং, এগুলো টোটাল বন্ধ। আচ্ছা আমরা এইসব করি? ডাইরেক্ট সেলিং ল বলছে তোমাকে 100% ভ্যালু ফর মানি দিতে হবে। আমরা দিই কি দিই না? আমরা 20 বছর ধরে ভ্যালু ফর মানি দিয়ে আসছি, কোনো হাওয়া বিক্রি করি না, ইয়েস অর নো? ডাইরেক্ট সেলিং ল বলছে যে জয়েনিং এর জন্য কোনো টাকা নেওয়া যাবে না। আমরা জয়েনিং এর জন্য কোনো টাকা নিই না, অ্যাকচুয়ালি আমাদের জয়েনিং কিন্তু ফ্রি, ইয়েস অর নো? আমরা জানি কি জানি না? যে কোনো মানুষ ফর্ম ফিল আপ করে কিন্তু জয়েন করতে পারে, তার জন্য 1 পয়সা লাগবে না। কিন্তু রোজগার করতে গেলে 100 মাইলস করতে হবে, ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে আমরা কি জয়েনিং এর জন্য পয়সা তুলছি? জয়েনিং তো ফ্রি। আমরা যে পয়সাটা দিচ্ছি সেটা কি জয়েনিং এর জন্য নাকি সার্ভিস এনজয় করার জন্য? তুমি কোর্স করবে তার জন্য পয়সা দিচ্ছ, তুমি প্রোডাক্ট ইউজ করবে তার জন্য পয়সা দিচ্ছ, তুমি বিজনেস করার জন্য পয়সা দিচ্ছ? ভাই এটা তো আমাদের 10 বছর থেকে চলে আসছে, এখন ল বানিয়ে কি লাভ? ইয়েস অর নো? হ্যাঁ কি না? সুতরাং স্মার্ট ভ্যালু ইজ সাচ এ বিগ ভিশনারি অর্গানাইজেশন। আজকে লোকে যেটা ভাবে
স্মার্ট ভ্যালু 10 বছর আগে থেকে সেটা করে বসে আছে। আর আজকে স্মার্ট ভ্যালু যেটা করবে, আজকে স্মার্ট ভ্যালু যেটা করে 10 বছর পরে লোকে সেটা ভাবার ক্ষমতা আছে। বলতে পারছি 10 বছর আগে সেটা 10 বছর পর সেটা ভাববে লোকে, যেটাও হতে পারে যেটা আমরা এখন করছি। বোঝাতে পারছি? ইয়েস অর নো? তো এত বড় একটা অর্গানাইজেশন, এই লেভেলের লিডারশিপ, আপলাইন সার্ভিসেস, এত কিছু লাগবে কি তোমার একটু কমিটমেন্ট। কেন কমিটমেন্ট দেখো? বিকজ জীবনে অনেক কিছু করতে হবে, তাই। ইয়েস অর নো? জীবনে প্রতি অপমানের জবাব দিতে হবে, তাই। ইয়েস অর নো? ইয়েস অর নো? জীবনের জবাব আমরা কিভাবে দেবো? আমরা অ্যাচিভমেন্ট দিয়ে দেবো, বিকজ উই আর অল অ্যাচিভার্স। ইয়েস অর নো? অ্যাচিভার কখনো মুখে জবাব দেয় না, অ্যাচিভার অ্যাচিভমেন্ট করে জবাব দেয়। ইয়েস অর নো? আজকে বাবা মা অপমান, দাদা দিদির অপমান, আত্মীয় স্বজনের অপমান, পাড়া প্রতিবেশীর অপমান, বন্ধু বান্ধবের অপমান, ইনভাইটিং করতে গেছি সেখান থেকে অপমান, ফলো আপ করতে গেছি সেখান থেকে অপমান, প্ল্যান শো করতে গেছি সেখান থেকে অপমান, হোম ফলো আপ করতে গেছি সেখান থেকে অপমান। এই সব অপমানের জবাব আসবে একটা দিয়ে, সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট। ইয়েস অর নো? হ্যাঁ কি না? আমাকে জবাব দিতে হবে না, আমার হয়ে আমার অ্যাচিভমেন্ট জবাব দেবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? আমার হয়ে আমার অ্যাচিভমেন্ট জবাব দেবে। হ্যাঁ কি না? তাই অ্যাচিভমেন্ট আমাকে করতে হবে, বিকজ এই অ্যাচিভমেন্ট যদি আমি না করি তাহলে সারা জীবন প্রমাণ হয়ে যাবে যে তুমি ভুল ছিলে। ইয়েস অর নো? তারা ঠিক ছিল। হ্যাঁ কি না? যারা আজকে তোমাকে অপমান করছে তারা জিতে যাবে, সারা জীবন তারাই ঠিক হয়ে যাবে যদি তুমি ছেড়ে দাও। আর ছাড়াটা খুব ইজি, 1 সেকেন্ডের সিদ্ধান্ত। আমি স্মার্ট ভ্যালু করবো না, 1 সেকেন্ডের সিদ্ধান্ত। 1 সেকেন্ড লাগে। ইয়েস অর নো? ছাড়তে 1 সেকেন্ড লাগে, বাট গড়তে, জায়গাটা তৈরি করতে কয়েক বছর লাগে। ক্লিয়ার করতে পারছি? রাইট? সো এই জিনিসটা আমি করেছিলাম, এই জিনিসটা তোমরা করলে, তোমাদেরকেও করতে হবে যদি সাকসেসফুল হতে হয়, যদি অ্যাচিভার হতে হয়। ক্লিয়ার? তার সাথে যেটা করতে হবে, দ্যাট ইজ প্রসপেক্টিং। এখনো অবধি 500 লোককে আমি এসটিপি দেখিয়েছি, 1000 লোককে আমি ইনভাইট করেছি, পার্সোনাল জয়েনিং 70। আমার সাকসেসের রেশিওটা দেখা যায়নি। আমি কি করেছিলাম? আমি ইনভাইট করেছি, আমি ইনভাইটিং করেছি কজনকে? এখন অবধি আমি 1000 লোককে ইনভাইটিং করেছি। বলতে পারছি? তার সাথে এসটিপি হয়েছে কজনের? আমি 500 লোককে প্ল্যান দেখিয়েছি। আমার সাথে এসছে মানে জয়েনিং করেছি কজন? জয়েনিং হয়েছে 70। বলতে পারছি? কাজ করেছে কজন? 40 জন। 30 জন কাজ করে করবে না, সবাই কাজ করবে না, সবাই কাজ করলে সবাই সাকসেসফুল হয়ে যাবে। 40 জনের মধ্যে থেকে লিডারশিপ দিচ্ছে কজন? 10 জন। ব্যাপারটা বোঝা গেল? আমার সাকসেসের রহস্য বোঝা গেছে? আমার সাকসেসের রহস্য বোঝা গেছে কি যায়নি? এটা হচ্ছে সিম্পল থিওরি ভাই আমার সাকসেসের। এতক্ষণে ভিডিও অডিও যত কিছু দেখালাম, এই সব কিছুর পেছনে রয়েছে এই থিওরিটা। কি করেছি? 1000টা লোককে প্ল্যান দেখিয়েছি, 1000টা লোককে ইনভাইটিং করেছি, 500টা লোক প্ল্যান দেখেছে। বলতে পারছি? তার মধ্যে 70টা জয়েনিং এসছে, মানে 70 জন অ্যাডমিশন নিয়েছে। তার মধ্যে 30 জন কাজ করেনি। কি বলেছে? না আমি রোজগার করবো না, বিজনেস করবো না, আমি শুধু কোর্স করবো বা প্রোডাক্ট ইউজ করবো। বাকি 40 জন কাজ করেছে, আর তার মধ্যে 10 জন দিয়েছে লিডারশিপ, মানে 10টা লিডার পেয়েছি। বোঝাতে পারছি? এই 10টার মধ্যে কে রয়েছে? নিশান্ত হিরানি, প্রদীপ্ত ঘোষ, অরুণ দাস, পাপ্পা সামন্ত, স্নেহাশিস রয়, পীযূষ কুমার। ক্লিয়ার? এরকম টোটাল 10 জন রয়েছে। বলতে পারছি? এবার ভেবে দেখো, এরকম 10টা লিডার যদি তোমার কাছে থাকে, তুমি সাকসেসফুল হবে কি হবে না? তুমি সাকসেসফুল হবে কি হবে না? তোমার কাছে 10টা প্ল্যাটিনাম অ্যাচিভার, 6টা প্ল্যাটিনাম অ্যাচিভার, 4টে গোল্ড অ্যাচিভার, 2টো পার্ল অ্যাচিভার, 3টে রুবি অ্যাচিভার।
তাহলে তুমি অটোমেটিক্যালি সাফায়ার এমারেল্ড হবে, ইয়েস অর নো? তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এই 10টা লিডার। এবার লিডার কি অর্ডার দিয়ে বানানো যায়? তাহলে এই বিজনেসটা কিসের বিজনেস? লিডারশিপের বিজনেস। যার টিমে যত বেশি লিডার সে তত পাওয়ারফুল, ইয়েস অর নো? যার টিমে যত বেশি লিডার সে তত বেশি শক্তিশালী, পাওয়ারফুল, ইয়েস অর নো? যার টিমে যত বেশি লিডার তার বিজনেস তত বেশি পাওয়ারফুল বিজনেস, ইয়েস অর নো? তাহলে আমার বিজনেসটা পাওয়ারফুল বিকজ আমার কাছে 10টা পাওয়ারফুল লিডার রয়েছে, ইয়েস অর নো? আর এই 10টা লিডার পেতে গিয়ে পাওয়ার জন্য আমাকে 1000টা লোককে ইনভাইটিং করতে হয়েছে। এই 10টা লিডারকে পাওয়ার জন্য আমাকে 500 লোককে প্ল্যান দেখাতে হয়েছে, বুঝতে পারছি? তার মানে প্রতি 50টা লিডার, প্রতি 50টা কে প্ল্যান দেখানোর পর একটা করে লিডার পেয়েছি, ইয়েস অর নো? প্রত্যেক 50 জনের পর একটা করে লিডার পেয়েছি, ইয়েস অর নো? তাহলে অঙ্কটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে তোমাকে যদি বিজনেসে সাকসেসফুল হতে হয় আমার রেট হচ্ছে 50টাকে প্ল্যান দেখিয়ে আমি একটা করে লিডার পেয়েছি, হ্যাঁ কি না? এখানে এখন কেউ বসে নেই যে 50টা লোককে প্ল্যান দেখিয়েছে তাই সে একটাও লিডার পাইনি। অঙ্কটা বোঝা গেছে? এখানে ম্যাক্সিমাম কজনকে প্ল্যান দেখিয়েছে? 15, 20, 25, খুব বেশি হলে 30। কি কেউ কেউ তো তাও দেখায়নি, কেউ কেউ 2টো, 5টা, 1টা, ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে 50টা করে প্ল্যান দেখানোর পর তুমি একটা করে লিডার পাবে, বুঝতে পারছি? এবার বলবে দাদা কি বলছো, তাহলে এক একটা লিডারের জন্য 50টা লোককে প্ল্যান দেখাতে হবে? হ্যাঁ ভাই দেখাতে হবে, কারণ একটা লিডার পাওয়া মানে বিরাট ব্যাপার। একটা সে হচ্ছে একটা ডায়মন্ড, একটা হীরা, ইয়েস অর নো? এই একটা লিডার সারা জীবন তোমাকে বিজনেস দেবে, ইয়েস অর নো? এই একটা লিডার তোমাকে সারা জীবন বিজনেস দেবে। তুমি কাজ করো না করো, শুয়ে থাকো, অসুস্থ থাকো, মারা যাও, তোমাকে রোজগার দেবে। এই যে লিডারটা তুমি পেলে এই সারা জীবন এমন রোজগার দেবে যে তোমার ছেলে, তোমার দাদু, তারাও, তোমার নাতি, তারাও বসে বসে খাবে। তার জন্য আজকে পরিশ্রম করতে হবে কি হবে না? ইয়েস অর নো? বুঝতে পারছি? তার জন্য আজকে ইনভাইটিং বেশি করে করতে হবে যদি চাও। আর যদি না আমি ইনভাইটিং করবো না, আমি পরিশ্রম করব না, তাহলে ছেড়ে দাও, যাও 7,000 টাকা 8,000 টাকা শিলিগুড়ি শপিং মলে কাজ করো, কি 8,000 টাকা মাইনে একটা ডেলিভারি বয়ের কাজ করো, একটা বাইক কিনে, একটা স্কুটি কিনে। এই জীবন, সারা জীবন অপমান সহ্য করে বাঁচো, বুঝতে পারছি? আর যদি অপমানের জবাব দিতে হয়, আর যদি তোমাকে লাইফে অ্যাচিভার হতে হয়, তাহলে তোমাকে এই কাজটা তোমাকে করতে হবে, বুঝতে পারছি? রাজি আছি? রাজি আছি? অঙ্কটা বোঝা গেছে? এই কাজটা করলে এবার তুমি যদি 200 লোককে প্ল্যান দেখাও, তুমি মিনিমাম 4 থেকে 5টা লিডার পেয়ে যাবে। আপাতত 4 থেকে 5টা লিডার মানে তোমার বিজনেস মোটামুটি স্টেবল। এবার যত বেশি যেমন গুড় দেবে সেরকম মিষ্টি হবে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? তাহলে আমাদের এখন কি করা উচিত? পাগলের মতো গিয়ে লোককে ইনভাইটিং করা উচিত। সবাই আসবে না, খুঁজতে 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 একটা প্রদীপ্ত ঘোষ বেরিয়ে গেছে, খুঁজতে 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 একটা অরুণ দাস বেরিয়ে গেছে, খুঁজতে খুঁজতে দেখবে একটা নিশান্ত তিরানি বেরিয়ে গেছে তোমার টিমে। ক্লিয়ার বলতে পারছি? তোমার টিমেও আসবে একটা নিশান্ত তিরানি, তোমার টিমেও একটা প্রদীপ্ত ঘোষ আসবে, তোমার টিমেও একটা অরুণ দাস আসবে, তোমার টিমেও একটা পঙ্কজ ঘোষ আসবে, তোমার টিমেও একটা সুশোভন রয় আসবে, তোমার টিমেও একটা পার্থভৌমিক আসবে। বাট তোমাকে খুঁজতে হবে ভাই। পার্থভৌমিক তোমাকে এমনি এমনি দেবে? পার্থভৌমিককে ভগবান তোমাকে এমনি এমনি দেবে? কি বলছো? পার্থভৌমিক আসবে তোমাকে এমনি এমনি আসবে তোমার টিমে? নিশান্ত তিরানি আসবে এমনি এমনি আসবে? ভগবান আগে টেস্ট দেবে যে এর টিমে নিশান্ত তিরানি আসবে, একে আমি একটা নিশান্ত তিরানি দেবো। তার আগে দেখে নেবো যে নিশান্ত তিরানির আপলাইন হওয়ার যোগ্যতা আছে কিনা এর মধ্যে। নাহলে নিশান্ত তিরানি তো মরে যাবে, ইয়েস অর নো? আগে ভগবান দেখবে যে অরুণ দাসের আপলাইন হওয়ার যোগ্যতা তোমার মধ্যে আছে কিনা, ইয়েস অর নো? নাহলে তোমার টিমে ভগবান যদি অরুণ দাসকে জয়েন করে দেয়, অরুণ দাস বাঁচবে না মরবে? অরুণ দাস কি হবে? মরে যাবে তো। বলতে পারছি? তাহলে ভগবান আগে দেখবে যে তোমার মধ্যে সেই যোগ্যতাটা তৈরি হয়েছে কিনা। তার জন্য তোমাকে কি করতে হবে? প্ল্যানটা দেখাতে হবে। ক্লিয়ার বলতে পারছি? যেমন বহু তপস্যা করার পর একটা তপস্বী সিদ্ধি লাভ করে, ভগবান সন্তুষ্ট হয়ে তাকে একটা বর দেয়, ইয়েস অর নো? ইয়েস অর নো? সেরকম
আমাদেরও 50টা 10টা 12টা 15টা 25টা 30টা 40টা প্ল্যান দেখেই যাচ্ছি, সেখান থেকে ডিডি আসছে, আর ভগবান টেস্ট দিচ্ছে 50টা হোক, তারপর একে একটা বর দেব। বর মানে হাজবেন্ড নয়, বর মানে বরদান, একটা নিশান থিরানি দেবে ভগবান। ক্লিয়ার করতে পারছি? আরো 50টা প্ল্যান দেখানোর পর এর মাঝে আরো চুনোপুটি আসবে, কিন্তু বিগ শট লিডার, রাইট? এর মধ্যে প্রচুর চুনোপুটি আসবে, বাট আরো 50টার পর দেখবে তোমার টিমে ভগবান তোমাকে একটা অমরনাথ বোস দিয়েছে। ক্লিয়ার করতে পারছি? বলতে পারছি ইয়েস অর নো? তো দিস ইজ দ্য প্রসেসটা বোঝা গেছে? আমি জাস্ট এইটুকু জিনিস করেছি, আমি এই অঙ্কটা বুঝে গেছিলাম, আর আমার মধ্যে ছিল স্বপ্ন, ড্রিমস। ক্লিয়ার করতে পারছি? বাকিটা তোমাদের সামনে, রাইট? এখানে কোনো জাদু টোনা নেই, এখানে কোনো বিরাট কিছু, কোনো রকেট সায়েন্স নেই, কিছু নেই। এই দুটো কাজ করেছিলাম, এই দুটো ফ্যাক্টর আমার মধ্যে ছিল। আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ছিল, যেটা এখনো আছে, সেটা হচ্ছে উপলব্ধি, রিয়েলাইজেশন পাওয়ার। বলতে পারছি? কারণ আজকে এখানে 50টা লোক আছে, আজকে 50টা লোক সেম ট্রেনিং পেলো, হ্যাঁ কি না? বাট 50টা লোকের উপলব্ধি কিন্তু সেম নয়। বলতে পারছি? 50টা লোকের রিয়েলাইজেশন কিন্তু সেম নয়। কিছু কিছু লোক আছে যে কিছু নিতেই পারেনি, মানে আমার কথাগুলো এখানে লেগে বেরিয়ে গেছে, কপালে লেগে বেরিয়ে চলে গেছে, কিছু যায়নি ভেতরে, রাইট? 50টা লোক এখানে কি করলো? অবজার্ভ করলো। প্রথমে কি হয়? অবজারভেশন। তার মধ্যে কিছু সংখ্যক লোক এটাকে নিয়ে ডিপে ভাববে, গভীরে গিয়ে ভাববে, যে কথাগুলো বললাম সেগুলোকে নিয়ে ডিপে ভাববে, আর ডিপে ভাবলে সেখান থেকে আসবে উপলব্ধি, রিয়েলাইজেশন। বলতে পারছি? আর যার রিয়েলাইজেশন যত বেশি হবে, তার প্রভাবটা তার কাজের উপর তত বেশি পড়বে। বলতে পারছি? আর সে তত এগোবে। আমার মধ্যে রিয়েলাইজেশন পাওয়ারটা খুব বেশি ছিল, এখনো আছে। যে কোনো লিডার, যে কোনো আপলাইন যখন কিছু বলতো, আমি সেটাকে গভীরে গিয়ে ভাবতাম, যেটা অন্যরা হয়তো ভাবতো না, আমি সেটা ভাবতাম। আমি যখন ট্রেনিং স্টার্ট করেছিলাম, আমাদের প্রত্যেক সপ্তাহে 2000 লোকের ট্রেনিং হতো, কাকুরকাছি লেবার ইনস্টিটিউট, কলকাতা। 2000 লোক। আজকে যাদের সাথে বসে আমি ট্রেনিং নিতাম, তারা কিন্তু আজকে সিস্টেমে কেউ নেই। আমার বাঁদিকে, ডান দিকে, সামনে পেছনে যারা বসতো, তারা কিন্তু আজকে নেই। কেন নেই বলো তো? বিকজ তারা কি করতো? ট্রেনিংটা নিত, আর আমি ট্রেনিংটা উপলব্ধি করতাম, আমি ট্রেনিংটা ভেতর থেকে অনুভব করতাম, রিয়েলাইজ করতাম, যার ফলে আমি পেয়েছি, তারা ফুটে গেছে। বলতে পারছি? ইয়েস অর নো? ইয়েস। সো এই কাজগুলো আমাকে করতে হবে, আর বাকি আমি কোনো তোমাদেরকে গাইডলাইন দেবো না, আমি তোমাকে কোনো ডাইরেকশন দেবো না, বিকজ আই এম এ ভিজিটার, রাইট? আমি গেস্ট, আমি এসে তোমাদের এটা কর ওটা কর এটা বলবো না। এটা কারা বলবে? এখানে যারা তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। ক্লিয়ার করতে পারছি? রাইট? যে আপলাইন তোমাদের সাথে কাজ করছে, পরে থেকে কাজটা করছে, তাদেরকে উপযুক্ত সম্মানটা দাও, তাদের কথাটা অক্ষরে অক্ষরে পালন করো, যেটুকু বলছে, যেভাবে বলছে সেটা নেওয়ার চেষ্টা করো, এবং তোমার থেকে যেটা চাইছে সেটা তুমি দেওয়ার চেষ্টা করো। বুঝতে পারছি? তোমার থেকে যেটা চাইছে, আজকে অরুণদা তোমার থেকে কিছু এক্সপেক্ট করে, চাই যে তুমি এটা করো ওটা করো, এটা চাই, ইয়েস অর নো? তাহলে আগে তুমি বোঝার চেষ্টা করো যে তোমার আপলাইন তোমার থেকে কি চাইছে। বুঝতে পারছি? তাহলে যেটা চাইছে সেটা দাও না ভাই, এত ভাবছো কেন? যেটা চাইছে আপলাইন দিয়ে দাও। আপলাইন তোমাদেরকে সোনা দানা কিছু চাইবে না, আপলাইন চাইবে তোমার থেকে কিছু সময়, ইয়েস অর নো? আপলাইন চাইবে তোমার কিছু পারফরমেন্স, আপলাইন চাইবে তোমার কিছু অ্যাক্টিভিটি, রাইট? আপলাইন চাইবে তোমার কিছু ইনিশিয়েটিভ, পদক্ষেপ, এর বেশি কিছু চাইবে না। যা চাইছে, যেটুকু চাইছে, যেভাবে চাইছে, উজাড় করে দিয়ে দাও। আজ থেকে 3টে বছর পর তোমার লাইফটা চেঞ্জ হতে বাধ্য, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম। বলতে পারছি?
সো এটা বলে আমি আমার পার্টটা এখানে শেষ করলাম এবং নেক্সট